এখন আমরা 110 নং অঙ্ক সমাধান করাবো। বলা আছে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলা হয়, ওই সেটের কিন্তু উপসেট বলা হয়। দেখো কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের কি বলা হয়, উপসেট বলা হয়। দেখো আমরা যদি উদাহরণ দিই, মনে করো যে একটা সেটের উপাদান আছে 1, আমরা এই সেট থেকে কি কি সেট গঠন করতে পারি, 1 একটা সেট গঠন করতে পারি আর একটা ফাঁকা সেট গঠন করতে পারি। তার মানে 1 হচ্ছে এই সেটের হচ্ছে উপসেট, আবার ফাঁকা সেটও এই সেটের উপসেট। এখন মনে করো উপাদান আছে 1,2, তাহলে আমরা এই সেট থেকে কি কি সেট গঠন করতে পারবো, প্রথমে আমরা 1,2 নিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে 1 দিয়ে একটা সেট গঠন করতে পারবো, তারপরে 2 দিয়ে একটা সেট গঠন করতে পারবো, তাছাড়া ফাঁকা সেট দিয়েও আমরা ফাঁকা সেটও আমরা গঠন করতে পারবো, কারণ ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে 1,2 কিন্তু এই সেটে আছে, তার মানে মূল কথা এই সেটের প্রত্যেকটা উপাদান কিন্তু এই সেটে আছে, তার মানে এই সেটটা এই সেটের উপসেট। আর মনে রাখবা যে কোনো সেট তার নিজের কিন্তু উপসেট। দেখো এই সেটটা কিন্তু এই সেটের উপসেট, এই 1 কিন্তু এই 1 এই সেটটা কিন্তু এই সেটের উপসেট। তাহলে 1 দেখো এখানে কিন্তু একটা উপাদান আছে আর এখানে দুইটা উপাদান আছে, এই 1 কিন্তু এই সেটে আছে, তাহলে এইটা হবে এই সেটের উপসেট, 2 হবে এই সেটের উপসেট, আর ফাঁকা সেট তো যে কোনো সেটের উপসেট। দেখো তাহলে আমরা পাচ্ছি কি, যে কোনো সেট তার কিন্তু একটা উপসেট, মনে রাখবা। এবার দেখো আমরা 111 সমাধান করাবো। এ ও বি দুটি সেট, যদি যদি বি এ এর উপসেট হয়, বলা আছে বি যদি এর উপসেট হয়, মানে বি এর প্রত্যেকটি উপাদান এতে কিন্তু থাকতে হবে। তাহলে এ এর উপসেট হয়, তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে বি এর উপসেট, তাহলে আমরা লিখবো বি, এইটাকে আমরা বলি উপসেটের চিহ্ন, বি উপসেট এ, তার মানে অ্যান্সার হচ্ছে ক। আর এই যদি আমরা নিচে দাগ দিই এটাকে বলা হয় উপসেট, আর যদি নিচে দাগ না দিই তাহলে এটা বুঝবো প্রকৃত উপসেট। এখন বলা আছে যদি এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয়, মানে এ সেটটাও যদি বি সেটের প্রকৃত উপসেট হয়, তবে কোন সম্পর্কটি সঠিক? বলা আছে এ সেট বি সেটের প্রকৃত যদি উপসেট হয় তাহলে কোন সম্পর্কটা সঠিক? তার মানে এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে আছে, কিন্তু বি সেটে একটা উপাদান বেশি থাকতে হবে, এটা প্রকৃত উপসেটের ক্ষেত্রে। তাহলে প্রকৃত উপসেট হতে হলে কি হবে, এ প্রকৃত উপসেট বি, এটাকে বলা হয় প্রকৃত উপসেটের চিহ্ন। এরপরেরটা দেখো বলা আছে প্রত্যেক সেট তার নিজের, কিছুক্ষণ আগেই বলেছি দেখো 1,2 থেকে কিন্তু আমরা 4টা সেট গঠন করতে পারছি, তার মানে এই 1,2 কিন্তু এই সেটের উপসেট, 1 এই সেটের উপসেট, 2 এই সেটের উপসেট, ফাঁকা সেট এই সেটের উপসেট। প্রত্যেকটা সেট কিন্তু তার নিজের কিন্তু উপসেট, মনে রাখবা, কিন্তু এই প্রকৃত উপসেট না। এই প্রকৃত উপসেট হলে কিন্তু একটা উপাদান কমপক্ষে কম হতে হবে। 1,2 কিন্তু এই সেটের প্রকৃত উপসেট না, 1 কিন্তু এই সেটের কিন্তু প্রকৃত উপসেট, কারণ 1 এই সেটের মধ্যে আছে কিন্তু একটা উপাদান কিন্তু বেশি আছে। তাহলে মনে রাখবা যে 1 হচ্ছে এই সেটের হচ্ছে প্রকৃত উপসেট, 2 হচ্ছে এই সেটের হচ্ছে প্রকৃত উপসেট, আর ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট। তার মানে প্রত্যেক সেট তার নিজের কিন্তু উপসেট, প্রকৃত উপসেট না, কিন্তু এটা মনে রাখো প্রকৃত উপসেট না বা শক্তি সেট না, এটা হলো উপসেট। এখন আমরা 114 নং সমাধান করাবো। দেখো বলা আছে এখানে, দেখো এটাকে বলা হয় ফাঁকা সেট, এটাকে বলা হয় কিন্তু ফাঁকা সেট, এইটা অথবা এইটা যে কোনো সেটের ছেদ সেট না, শক্তি সেট না, সংযোগ সেট না, তার মানে কিন্তু প্রকৃত উপসেট। তার মানে ফাঁকা সেট হচ্ছে যে কোনো সেটের প্রকৃত উপসেট। এরপরে দেখো 115 নং, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা কত হবে? আমরা জানি যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা মনে রাখবা তাহলেই হবে। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে উপসেট সংখ্যা হবে কত, 2 টু দি পাওয়ার n, এগুলো আমরা জানি সবাই তাই লিখেছি। এরপরে দেখো এরপরেরটা কোন সেটের উপাদান সংখ্যা 2n হলে উপসেট সংখ্যা কত হবে? তাহলে বলা আছে উপাদান সংখ্যা n হলে উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তাহলে উপাদান সংখ্যা 2n হলে উপসেট সংখ্যা হবে কত, 2 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার 2n আছে হচ্ছে গতে, তার মানে আমরা গ লিখবো, অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো বলা আছে a = 3, 4, 5 সেটটির উপসেট কয়টি? দেখো এখানে উপাদান কয়টা আছে, উপাদান আছে 1টা 2টা 3টা, তাহলে আমার সূত্র কি, যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তাহলে উপাদান সংখ্যা 3 হলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, মানে n এর মান কত 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 118 p = দেখো a b c এর উপসেট কয়টি হবে? তাহলে উপসেট কয়টা হবে, দেখো এখানে উপাদান আছে 1টা 2টা 3টা, তার মানে আমার n এর মান হচ্ছে 3, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে কত, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে ঘ অ্যান্সার। এরপরে দেখো 119 নং, a = দেওয়া আছে 1 2 3 4, মানে এখানে উপাদান আছে 1টা 2টা 3টা 4টা হলে a এর উপসেট কয়টা হবে? তাহলে a এর উপসেট কত হবে, 2 টু দি পাওয়ার n এর মান কত 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে কি, 2 হচ্ছে 4 বার গুণ, 2 যদি 4 বার তুমি গুণ করো তাহলে অ্যান্সার পাবা হচ্ছে 16, তার মানে ঘ অ্যান্সার হচ্ছে 16। এরপরে দেখো 120 নং, বলা আছে কি যে কোন সেটের উপাদান সংখ্যা 3, দেখো বলা আছে উপাদান সংখ্যা 3, তার উপসেটের সংখ্যা কত হবে? তাহলে উপাদান সংখ্যা 3 বলা আছে, তাহলে উপসেটের সংখ্যা কত হবে? তাহলে উপসেটের সংখ্যার সূত্র কি, 2 টু দি পাওয়ার n এর মান কত 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে আমার উপসেটের সংখ্যা হবে হচ্ছে 8টি।
দেখো এখানে বলা আছে এ সেটের উপসেটের সংখ্যা যদি 32 হয়, উপসেটের সংখ্যাই যদি 32 হয়, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কত? দেখো আমরা এ সেটের উপাদান সংখ্যা যদি 4 হয়, তাহলে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে কিন্তু 16, মানে আমার উপসেটের সংখ্যা হবে কিন্তু 16টি। তাহলে উপাদান সংখ্যা যদি 5 হয়, মনে করো উপাদান সংখ্যা 5 হবে, মানে এন এর মান হচ্ছে 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কিন্তু 32। তার মানে আমার যদি উপাদান সংখ্যা 5টা হয়, তাহলে উপসেটের সংখ্যা হবে 32। তার মানে উপসেটের সংখ্যা 32, তাহলে আমার উপাদান সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা হবে 5টি। আরো সহজভাবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লিখতে পারি? 32 লিখতে পারি। আমরা এখন লিখতে পারি বা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 32 কে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 5। এবার 2 আর 2 বাদ দাও, তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে 5। তার মানে উপাদান সংখ্যা যদি 5 হয়, তাহলে উপসেটের সংখ্যা কত হবে? উপসেটের সংখ্যা হবে হচ্ছে 32। তার মানে উপসেটের সংখ্যা যদি 32 হয়, তাহলে এ সেটের উপাদান সংখ্যা হবে কত? উপাদান সংখ্যা হবে হচ্ছে 5। তার মানে গ অ্যান্সার। এবার 122 বলা আছে ইউ সেটের উপসেট সংখ্যা 64। দেখো এখানে কিন্তু উপসেট সংখ্যাই 64 বলা আছে, তাহলে ইউ সেটের সদস্য সংখ্যা কত হবে? তাহলে আমরা 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লিখতে পারি? 64 লিখতে পারি। তাহলে আমরা 2 টু দি পাওয়ার n কে আমরা 64 কে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার, দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 মানে 2 কে 6 বার যদি আমরা গুণ করলে 64 পাবো। এবার এই 2 আর এই 2 বাদ গেলে আমরা n ইকুয়াল টু লিখতে পারি কি n ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে 6। তার মানে আমার যদি উপসেটের সংখ্যা 64 হয়, তাহলে আমার উপাদান সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা হবে 6টি। তার মানে হচ্ছে ঘ অ্যান্সার। এখন আমরা 123 নং এমসিকিউ সমাধান করাবো। দেখো বলা আছে নিচের চিত্রে n স্বাভাবিক সংখ্যা সেট। দেখো n হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট, তার মানে আমরা স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলবো? দেখো 0 থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড বা পূর্ণ সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 এরকম চলতেই থাকবে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর জেড হচ্ছে পূর্ণ সংখ্যা সেট। দেখো জেড হচ্ছে পূর্ণ সংখ্যা সেট, তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো হবে? দেখো 0, তারপরে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, তারপরে এদিকে ঋণাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা। তার মানে জেড কি হবে? 0 সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলাই কিন্তু আমার জেড হবে। দেখো এন এর কিন্তু সবগুলো উপাদান কিন্তু জেড এর মধ্যে আছে। এরপর হচ্ছে কিউ হচ্ছে মূলদ সংখ্যা সেট। মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ এর মান কিন্তু নট ইকুয়াল টু 0 এবং পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে দেখো মূলদ সংখ্যা বলতে যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো, মানে পি বাই কিউ আকারে লিখতে পারবো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা সেট। আর এই মূলদ সংখ্যা সেটের মানে স্বাভাবিক সংখ্যার সবগুলো উপাদান কিন্তু জেডে আছে, জেডের সবগুলো উপাদান কিন্তু কিউ এ আছে, আর কিউ এর সবগুলো উপাদান কিন্তু আর এ আছে। আর মানে হচ্ছে বাস্তব সংখ্যা সেট। বাস্তবে আমরা যে সব সংখ্যা পাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা সেট। তো এখানে দেখো চিত্র দেওয়া আছে, এখানে চিত্র কি? এন এর সবগুলো উপাদান কিন্তু জেডে আছে, জেডের সবগুলো উপাদান কিন্তু কিউ এ আছে, কিউ এর সবগুলো উপাদান কিন্তু আর এ আছে। এখন বলা আছে এন জেড কিউ এবং আর এর মধ্যে কোন সেটটি অন্য সকল সেটের উপসেট? কোন সেটটি সকল সেটের উপসেট? এন কিন্তু জেড এর উপসেট, এন কিন্তু কিউ এর উপসেট, আবার এন কিন্তু আর এর উপসেট। তাহলে আমরা বলবো এন মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু আমার জেড এর উপসেট, আবার স্বাভাবিক সংখ্যা কিন্তু কিউ এর উপসেট, আবার স্বাভাবিক সংখ্যা কিন্তু আর এর উপসেট। বলা আছে এন জেড কিউ আর এর মধ্যে কোন সেটটি সকল সেটের উপসেট? তার মানে এন মানে স্বাভাবিক সংখ্যাটা কিন্তু সকল সেটের উপসেট, কারণ এন এর সবগুলো উপাদান কিন্তু জেডে আছে, আবার এন এর সবগুলো উপাদান কিন্তু কিউ এ আছে, আবার এন এর সবগুলো উপাদান কিন্তু আর এ আছে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে আমার খ। এরপরে দেখো পরের এমসিকিউটা, দেখো এ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে, এত হলে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি? দেখো 3-এর গুণিতক দ্বারা গঠিত, 3-এর গুণিতক বলতে আমরা নামটা বুঝবো। তার মানে 3-এর গুণিতক 3, কিন্তু 3 কি এখানে আছে? নাই। তাহলে 3-এর গুণিতক দ্বারা এ সেট গঠিত, আগে এ সেট গঠন করি। 3-এর গুণিতক দ্বারা এ সেট গঠন করলে আমরা কি পাবো? দেখো সেটা হলো যে 3 কি আছে এখানে, এর ভিতরে নাই। তার মানে 6 আছে, 6 হচ্ছে 3-এর গুণিতক। 7 কি 3-এর গুণিতক? না। 8ও 3-এর গুণিতক না। 9 কিন্তু 3-এর গুণিতক, তার মানে 9 3-এর গুণিতক। এরপরে 3-এর গুণিতক হচ্ছে 12, এই 6 9 12 কিন্তু 3-এর গুণিতক। দেখো 3-এর গুণিতক 3 কিন্তু 3-এর গুণিতক এর মধ্যে নাই, তাই আমরা নিব না। এখন বলা আছে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত হচ্ছে এ সেট। এখন এ সেটের উপসেট কোনগুলা? তার মানে 3-এর গুণিতক দ্বারা গঠিত হবে এ সেট, তাহলে এ সেটের উপাদান কি হবে? 6 9 12 হবে। তাহলে এ সেটের উপাদানগুলো হবে হচ্ছে 6 9 12। তাহলে এ সেটের উপসেট কি হবে? দেখো তো এর উপসেট বলতে দেখো 6 9 12 এইটাতে আছে, তার মানে ক অ্যান্সার হবে। এটা হবে না কেন? কারণ এখানে কিন্তু 15 বেশি আছে, 15 কিন্তু এইটা কিন্তু এই সেটের উপসেট না। এবার 6 আর 11 কিন্তু এইটার উপসেট না, আবার দেখো এইটা কিন্তু এটার উপসেট না, তার মানে অ্যান্সার হচ্ছে ক। আমরা এখন 125 নং সমাধান করাবো। বলা আছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? দেখো কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মানে একটা উপাদান মানে একটা উপসেটের সংখ্যা কম হয়, মানে প্রকৃত উপসেটের ক্ষেত্রে। দেখো 1 আমরা 1 এই 1 কিন্তু 1 এর কিন্তু উপসেট, প্রকৃত উপসেট না।
প্রকৃত উপসেট হতে হলে কমপক্ষে একটা উপাদান কম হতে হয়, একটা উপাদান কম হতে হয়। দেখো 1,2 এই একটা সেট। এখন দেখো এই সেট দিয়ে আমরা কি কি সেট গঠন করতে পারি, 1,2 গঠন করতে পারি, তারপরে 1 গঠন করতে পারি, তারপরে 2 গঠন করতে পারি, আর ফাঁকা সেট। এখন দেখো আমার এই 1,2 কিন্তু এই সেটের উপসেট, প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেট হতে হলে অবশ্যই কমপক্ষে একটা উপাদান কম থাকতে হবে। এই 1 কিন্তু এই সেটের প্রকৃত উপসেট, কারণ এখানে কিন্তু 2 একটা উপাদান কিন্তু বেশি আছে। 2 কিন্তু এই সেটের প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট। কেন প্রকৃত উপসেট? কারণ এখানে কিন্তু একটা উপাদান কম আছে। তাহলে দেখো এখানে আমরা বুঝবো যে যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n - 1। এটা মনে রাখবা। তাহলে অ্যান্সার কি এটা? না, এটা না, 2 টু দি পাওয়ার n - 1। এই -1টা কিন্তু নিচে হবে, তার মানে 2 টু দি পাওয়ার n - 1 ঘ নং অ্যান্সার। এবার দেখো 126 নং, a = a, b, c, মানে এ সেটের উপাদান আছে 3টা। এ সেটের প্রকৃত উপসেট কয়টা হবে? তাহলে এ সেটের প্রকৃত উপসেট সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। তাহলে এখানে আমার উপাদান কয়টা আছে? 1টা 2টা 3টা। তাহলে n এর মান কত হবে? 3 হবে। তার মানে 2 টু দি পাওয়ার 3 - 1। 2 টু দি পাওয়ার 3 মানে কত হয়? আমরা যদি 2 হচ্ছে 3 বার গুণ করি, 3 বার গুণ করলে আমরা কত পাবো? 8 পাবো। 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7। তার মানে অ্যান্সার হবে 7, ঘ অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা এবং এই অঙ্কটা এবং এই অঙ্কটা, এই 3টা অঙ্ক একই রকম। x = দেওয়া আছে 3টা উপাদান, a = 3টা উপাদান দেওয়া আছে, m = 3টা উপাদান দেওয়া আছে। তাহলে x এর প্রকৃত উপসেট আর a এর প্রকৃত উপসেটের সংখ্যা, m এর প্রকৃত উপসেটের সংখ্যা বলা আছে। তাহলে প্রকৃত উপসেটের সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। এখন আমার প্রত্যেকটার ক্ষেত্রে উপাদান কয়টা আছে? 1টা 2টা 3টা, এক্ষেত্রেও 3টা, এক্ষেত্রেও 3টা। তাহলে n এর মান কত হবে? n এর মান হবে হচ্ছে 3, তার মানে 3 - 1 ক্যালকুলেশন করলে 7 আসে। তার মানে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 7, এই ক্ষেত্রে অ্যান্সার হবে 7, এই ক্ষেত্রেও অ্যান্সার হবে 7। একেবারে সহজ, তুমি নিজে চেষ্টা করলেই পারবে। দেখো এইখান থেকে এই অঙ্কগুলা সবগুলার অঙ্কর অ্যান্সার কিন্তু একই হবে। একই কেন হবে? কারণ প্রত্যেকটার উপাদান দেওয়া আছে 4টা। দেখো উপাদান দেওয়া আছে 4টা। এখন প্রকৃত উপসেট সংখ্যা বের করতে বলছে, প্রকৃত উপসেট সংখ্যা। তাহলে প্রকৃত উপসেট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 1। এখন দেখো প্রত্যেকটার উপাদান কত আছে? উপাদান আছে হচ্ছে 4টা। তাহলে n এর মান কত? 4। তার মানে 2 টু দি পাওয়ার 4 - 1। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। 16 থেকে 1 বাদ দিলে কত হবে? বাদ দিলে হবে হচ্ছে 15। তার মানে যদি উপাদান সংখ্যা 4টা হয় তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে? 15টা। আর উপসেট হবে কয়টা? 16টা। তার মানে প্রত্যেকটার অ্যান্সার হবে 15। তার মানে এটার অ্যান্সার হবে 15, এটার 15, এটার 15, এটার 15, এটার 15, এইটার 15, এইটারও 15 হবে। দেখো এখানে উপাদান কয়টা আছে? 4টা আছে। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা হবে? 15। এখানে উপাদান কয়টা আছে? 4টা আছে। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা হবে? 15। এখানে উপাদান আছে কয়টা? 5টা। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 = 2 টু দি পাওয়ার n এর মান কত? উপাদান কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1। এখন দেখো 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 2 হচ্ছে আমার গুণ হবে কয়বার? 5 বার। 5 বার 2 গুণ করলে হবে 32। 32 থেকে 1 বাদ দিলে কত হবে? 31। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা কত হবে? 31। কারণ উপাদান আছে 5টা। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কত? 31টি। এরপরে দেখো এখানে উপাদান আছে কয়টা? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা হবে? 31। তার মানে আমার অ্যান্সার হবে হচ্ছে খ। এখন আমরা এই মজার অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে যে সেটটা দেওয়া আছে এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কেন সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে? এখানে উপাদানগুলো কিন্তু সরাসরি বলে না, কিন্তু উপাদান বের করার জন্য কিন্তু শর্ত দেওয়া আছে। শর্ত কি দেওয়া আছে? x belongs to n, মানে এক্সটা হবে হচ্ছে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 ... এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বলা আছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। এবং এখানে কিন্তু বলা আছে যেন x এর মানটা হবে 4 থেকে বড় এবং 10 থেকে ছোট। দেখো 6 লেস দেন x লেস দেন 10, মানে বলা আছে এক্সটা হবে, x হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকটার মান কি হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সবগুলো হবে না, সবগুলো না বলে কি বলছে? যে সেই স্বাভাবিক সংখ্যাগুলো হবে যেটা হচ্ছে 6 থেকে বড় 10 থেকে ছোট। তাহলে 6 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? 7। এরপরে স্বাভাবিক সংখ্যা কত? 8। এরপরে স্বাভাবিক সংখ্যা কত? 9। এরপরেরটা কত? 10। 10 কি নিব? না, নিব না, কারণ 10-এর ছোট বলছে। যদি এইখানে এই সমান দিত তাহলে বুঝতাম যে 10 সহ। এখন কিন্তু বলে নাই, তার মানে 6 থেকে বড় এবং 10 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 7 8 9। তাহলে আমরা উপাদান কয়টা পেয়েছি? উপাদান পেয়েছি 3টা। বলা আছে এর প্রকৃত উপসেট কত হবে? তাহলে প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1 = 2 টু দি পাওয়ার n এর মান কত? n এর মান হচ্ছে 3। উপাদান হচ্ছে আছে 1টা 2টা 3টা, তার মানে 2 টু দি পাওয়ার 3 - 1। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। 8 থেকে 1 বাদ দিলে কত হবে? 7 হবে। তার মানে অ্যান্সার হচ্ছে ক। আমার অ্যান্সার হচ্ছে ক। এরপর এ দেওয়া আছে, বি দেওয়া আছে। বলা আছে এ বাদ বি এর প্রকৃত উপসেট কয়টি? এ বাদ বি। আগে আমরা এ বাদ বি বা এ মাইনাস বি বের করবো। তাহলে এ সেট থেকে বি সেট বাদ দিব। যদি এ সেট থেকে বি সেট বাদ দিতে চাই, আমার নিয়ম হচ্ছে কমনগুলা বাদ দিব। দেখো কমন কি কি আছে? দেখো সি এইটাতেও আছে, এইটাতেও আছে, সি বাদ যাবে।
আর কি কমন আছে? আর কিন্তু 3 এইটাতে আছে, এইটাতে নাই, ডি এইটাতে আছে, এইটাতে নাই। এখন দেখো কমনগুলো বাদ দেওয়ার পরে আমার এই সেটে যেগুলো আছে সেগুলোই লিখবো। তার মানে এ মাইনাস বি বা এ বাদ বি ইকুয়াল টু কত হবে? 5ab। তার মানে 5ab, তার মানে আমার এ বাদ বি সমান এইটা হলো। এখন এখানে আমার এই এ বাদ বি সমান আমরা এইটা পেয়েছি। এখন এইটার আমরা কি বের করবো? প্রকৃত উপসেটের সংখ্যা। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে n এর মান কত? n এর মান হচ্ছে 3, উপাদান আছে 3টা, তার মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। আমরা এখানে ক্যালকুলেশন করলে কত পাবো? 7 পাবো। তার মানে অ্যান্সার হবে কত? 7। দেখো উপাদান যেহেতু 3টা আছে, তাহলে উপসেটের সংখ্যা হবে 8টি, আর প্রকৃত উপসেটের সংখ্যা কয়টা হবে? 7টি। অ্যান্সার হচ্ছে 7। এরপরে দেখো 143, পি সমান দেওয়া আছে, কিউ সমান দেওয়া আছে। পি বাদ কিউ বা পি মাইনাস কিউ এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট বের করতে হবে। তাহলে আমরা পি থেকে কিউ বাদ দিব। পি থেকে যদি কিউ বাদ দিই তাহলে কমন কি কি আছে সেটা দেখবো। বি কমন, তাহলে বি আর বি বাদ। আর এই ডি কই গেল আমার দেখার দরকার নাই। এটার থেকে এটা কমনগুলো বাদ দেওয়ার পরে এই আমার এই প্রথম সেটে যেগুলো থাকবে আমরা সেগুলোই লিখবো। তাহলে প্রথম সেটে আছে কত? এ আছে আর সি আছে। তাহলে আমার দেখো পি বাদ কিউ সমান আমরা পেয়েছি এ আর সি পেয়েছি। তাহলে উপাদান কয়টা পেয়েছি? উপাদান পেয়েছি 2টা। উপাদান 2টা পাইছি। তাহলে প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমার দেখো n এর মান হচ্ছে কত? উপাদান কয়টা? 2টা, তার মানে n এর মান হচ্ছে 2। তার মানে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে হবে কত? 3। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 3। আমরা এখন 144 নং সমাধান করাবো। দেখো কিউ ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে, কিউ আর আর দেওয়া আছে। এখন বলা আছে কিউ বাদ আর এর প্রকৃত উপসেট কয়টি? প্রকৃত উপসেট কয়টি আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা কিউ থেকে আর বাদ দেবো। তাহলে কমন কি আছে? দেখো তো এই কিউ এবং আর এর মধ্যে কিন্তু কমন নাই। তাহলে কমন না থাকলে কি এইখানে যদি আমরা কিউ বাদ আর করি, তাহলে কিউ বার যদি আর করি তাহলে দুইটার মধ্যে কিন্তু কোনো কমন নাই। তার মানে আমার যদি কমন না থাকে তাহলে প্রথম সেটে যেগুলো আছে আমরা সেগুলাই লিখবো। প্রথম সেটে আছে কত? আছে হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড আছে। তাহলে আমরা সেটাই লিখলাম। এখন এইটার আমার প্রকৃত উপসেটের সংখ্যা বের করতে হবে। তাহলে প্রকৃত উপসেট কয়টা সেটা বের করবো। প্রকৃত উপসেট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত? উপাদান কয়টা আছে? 1টা 2টা 3টা, তার মানে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। দেখো 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। 8 থেকে যদি 1 বাদ দিই তাহলে হবে 7। তাহলে আমার অ্যান্সার কত? অ্যান্সার হবে হচ্ছে 7টি, তার মানে গ অ্যান্সার। এরপরে দেখো 145, কোন সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হয়। দেখো কোন একটা সেটের সকল উপসেট নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি সেই সেটকে কি বলা হয়? সেই সেটকে শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। দেখো আমার মনে করো উপাদান আছে 1,2, আমার এই উপাদান আছে, তাহলে এটার আমরা উপসেট কি কি পাবো? প্রথমে উপসেট পাবো 1,2 পাবো, এরপরে পাবো কি 1 পাবো, এরপরে 2 দিয়ে একটা উপসেট তৈরি করতে পারবো, আর এরপরে আমরা পাবো ফাঁকা সেট। এখন আমরা এই যে এই সেট থেকে কয়টা সেট বানাইছি? 4টা সেট বানাইছি। তার মানে এই সেটের উপসেট কয়টা? উপসেট হচ্ছে 4টা। প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট হলো এই 3টা, এটা বাদ। আর শক্তি সেট কি হবে? শক্তি সেট হবে বলতে কি এই সেটগুলোর উপসেটগুলো নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, যে একটা সেট বড় সেট গঠন করি, তাহলে এটাকে বলবো হলো শক্তি সেট। তার মানে কোন সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হয় তাকে বলা হয় হচ্ছে শক্তি সেট। গ নং অ্যান্সার। এখন আমরা এই গুরুত্বপূর্ণ এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে কোন সেটের উপাদান সংখ্যা n হলে, যদি উপাদান সংখ্যা n হয় তাহলে উপসেটের সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। এবং শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? সেক্ষেত্রেও কিন্তু 2 টু দি পাওয়ার nই হবে। তার মানে দেখো, কারণ কি আমরা কোন সেটের উপসেটগুলো নিয়ে যে আমরা একটা বড় সেট গঠন করলাম সেটা হচ্ছে কিন্তু শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n হবে। এটা হলো সূত্র, মনে রাখবা 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n খতে আছে, অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো 147 নং, কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? শক্তি সেটের উপাদান সংখ্যা 128। দেখো কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে কত? 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এখন কোন সেটের উপাদান সংখ্যা যদি 128 হয় তাহলে ওই সেটের উপাদান সংখ্যা কত হবে? ওই সেটের উপাদান সংখ্যা কত হবে? তার মানে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128 লিখবো। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 128 কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 7। আমরা যদি 2কে 7 বার গুণ করি, গুণ করলে কিন্তু 128 আসবে। উভয় পক্ষের বেস 2, 2 2 বাদ দাও, তাহলে n এর মান কত আসে? 7 আসে। n এর মান 7 আসে। তার মানে উপাদান সংখ্যা যদি 7 হয় তাহলে ওই শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? 128 হবে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে গ। এখন আমরা 148 নং সমাধান করাবো। বলা আছে পি অফ এ এর উপাদান সংখ্যা 1/2 টু দি পাওয়ার
এন হলে এর উপাদান সংখ্যা কত? তার মানে এখানে পি অফ এ মানে কি? এ সেটের পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা কত? 1/2n। আমি যদি এটারে উপরে তুলে দিই, মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে। দেখো এখানে আছে 1/2n। আমরা যদি উল্টাই দিই, এটার উপরে তুললাম, 1 নিচে নামালাম, তাহলে লিখতে পারি কি 2 এটা উপরে তুললে মাইনাসটা প্লাস হবে, তার মানে 2n হবে। তার মানে আমরা 2n পাবো, নিচে 1 লিখলে হয়, না লিখলে হয়। তার মানে এইটাও যা 2n ও তাই। তার মানে পি অফ এর মানে এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2n হলে তাহলে এর উপাদান সংখ্যা কত হবে? তাহলে যদি 2n হয় তাহলে এর উপাদান সংখ্যা হবে n, আর এখানে যেহেতু 2n আছে তার মানে উপাদান সংখ্যা কত হবে? 2n হবে। তার মানে উপাদান সংখ্যা হবে 2n হবে। এরপরে দেখো 149 নং বলা আছে, এটাকে বলা হয় ফাঁকা সেট। ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান কয়টি? তাহলে আমরা বের করব ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান। তাহলে 2n, তাহলে n এর মান কত? দেখো তো ফাঁকা সেটের কোনো উপাদান আছে না? উপাদান নাই। তার মানে হবে কি 2 মানে 0 মানে কত? 1। তাহলে দেখো আমরা জানি যে উপাদান সংখ্যা যদি n হয় তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2n। n এর মান এখন ফাঁকা সেট যেহেতু বলছে, তার মানে n এর মান কিন্তু 0, তার মানে 2 মানে হচ্ছে 1। তার মানে আমার উপাদান সংখ্যা হবে কয়টি? একটি। 150 নং সমাধান করাবো। দেখো আমার যদি ফাঁকা সেট থাকে তাহলে এই সেটটার আমরা যদি শক্তি সেট বের করি তাহলে কি হবে? শক্তি সেট বের করলে আমার ফাঁকা সেটকে আমরা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করব। এটা হচ্ছে শক্তি সেট। এই ফাঁকা সেটের শক্তি সেট হচ্ছে আমার, এইটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট। এখন বলা আছে দেখো এটা হচ্ছে ফাঁকা সেটের শক্তি সেট। ফাঁকা সেটের শক্তি সেট কোন ধরনের সেট? তাহলে এটা বলবো যে ফাঁকা সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। দেখো এইটা হচ্ছে কি কোনো সেট নয়, এটা ভুল। এরপরে হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট তো এটা হলো ফাঁকা সেট, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি ফাঁকা সেটের মানে সেকেন্ড ফাঁকা সেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, তার এটা কিন্তু ফাঁকা সেট হবে না, পূরক সেট হবে না, হবে কি ফাঁকা সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। এখন আমরা 151 নং সমাধান করাবো। দেখো a = ABCD মানে এ সেটের উপাদান আছে হচ্ছে 4টা। বলা আছে পি অফ এ এর প্রকৃত উপসেট কয়টি? দেখো প্রকৃত উপসেটের সূত্র কি? 2n - 1। দেখো পি অফ এ এর প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে, প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n - 1। n মানে কত? n এর মান হচ্ছে উপাদান আছে কয়টা? 4টা। তার মানে 2^4 - 1। এখন দেখো 2^4 মানে কি জানি আমরা? 2 কে যদি 4 বার গুণ করি তাহলে 16 হবে। 16 থেকে একবার দিলে কত হবে? 15। তার মানে প্রকৃত উপসেটের সংখ্যা হবে কত? 15। এরপরে দেখো 152 নং h = a, b। পি অফ এইচ এর উপাদান সংখ্যা কয়টি হবে? তাহলে পি অফ এইচ এর মানে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? উপাদান সংখ্যা বের করার সূত্র হচ্ছে 2n। তাহলে 2n এর মান কত? উপাদান কয়টা আছে? 2টা, একটা 2টা, তার মানে 2² = কত? 4। তার মানে উপাদান সংখ্যা হবে কয়টা? 4টা। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 153 নং a = দেওয়া আছে। এখন বলা আছে পি অফ এর উপাদান সংখ্যা নিচের কোনটি হবে? মানে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে সূত্র হচ্ছে 2n। আমার এখানে n এর মান কত? n এর মান হচ্ছে উপাদান কয়টা আছে? একটা 2টা 3টা, তার মানে 2^3 মানে হচ্ছে 8। তার মানে অ্যান্সার হচ্ছে ক। তার মানে 153 এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 154 নং a সমান দেওয়া আছে। এখন পি অফ এ এর উপাদান সংখ্যা নিচের কোনটি? তাহলে পি অফ এর উপাদান সংখ্যার সূত্র কি? 2n = n এর মান কত? উপাদান আছে একটা 2টা 3টা, তার মানে 2^3 কত হবে? 8। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো এই অঙ্কটায় a আছে একটা সেট দেওয়া আছে, পি অফ এ এর সদস্য সংখ্যা কয়টা হবে? সদস্য সংখ্যা মানে উপাদান সংখ্যা কয়টা হবে? তাহলে আমার সূত্র কি? 2n। n এর মান কত? এখানে উপাদান আছে একটা 2টা 3টা 4টা, তার মানে 2^4 মানে হচ্ছে 16। তার মানে অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো r = দেওয়া আছে, এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা আছে পি অফ আর এর উপাদান সংখ্যা কত? উপাদান সংখ্যা কত হবে? তাহলে আর এর আগে আমরা উপাদানগুলো তালিকা পদ্ধতিতে বের করবো। এখানে কিন্তু কি দেওয়া আছে? সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। দেখো বলা আছে x belongs to n মানে এক্সটা হবে n মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1 2 3 4 5 6 7 8 এভাবে চলতে থাকবে। এগুলো হলো কি? স্বাভাবিক সংখ্যা। তো এখানে বলা আছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। তাহলে কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিব? তার মানে কি সবগুলো নিব না? এখানে আরেকটা শর্ত জুড়ে দিয়েছে যে এক্স এর মানটা 3 থেকে বড় হবে এবং 6 এর সমান বা 6 থেকে ছোট হবে। তাহলে আমরা উপাদানটি কি পাবো? 3 থেকে বড়। 3 থেকে বড় কি আছে বলো তো? 4 আছে স্বাভাবিক সংখ্যা। তাহলে 3 থেকে বড় হবে 4। এরপরে বড় কোনটা? 5। তার মানে 5। স্বাভাবিক সংখ্যা বলতে পূর্ণ সংখ্যা মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝবো। স্বাভাবিক সংখ্যা বলতে ধনাত্মক পূর্ণ বা অখণ্ড সংখ্যা বুঝাবো, মানে ভগ্নাংশ হবে না। কিন্তু এখানে কিন্তু 4.5 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, 5 নিয়েছি। এরপরে কি 6 নিব? হ্যাঁ, 3 এর বড় এবং 6 এর সমান বা 6 থেকে ছোট। তাহলে দেখো যদি এইটা থাকতো তাহলে আমরা 6 নিতাম না, যেহেতু নিচে দাগ আছে মানে 6 সহ, তার মানে আমার কিন্তু 6ও নেওয়া লাগবে। তার মানে আমরা 6ও নিতে হবে। তার মানে আমার আর সেটের উপাদান হবে কত? 4 5 6। এখন তাহলে পি অফ আর এর উপাদান সংখ্যা কত হবে? মানে এই সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? তাহলে উপাদান কয়টা আছে? উপাদান আছে 3টা। তাহলে আমরা এর মানে এই আর সেটের উপাদান আছে 3টা, তাহলে পাওয়ার সেটের উপাদান কত হবে? 2n। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 3। তারপরে 2 ^ 3
মানে হচ্ছে 8, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এবার দেখো 157 নং বলা আছে a ইকুয়াল টু এক্স বিলংস টু n, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সদস্য। এবার তাহলে কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিব? এখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে। দেখো এ সমান যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, আগে আমরা তালিকা পদ্ধতি বের করব। বলা আছে এক্স হচ্ছে অজানা চলক, এই অজানা চলকের মানটা হবে কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সবগুলা না, এখানে শর্ত দিয়েছে যে 1-এর সমান বা 1 থেকে বড় এবং 5-এর সমান বা 5 থেকে ছোট। তাহলে আমার এস সেট সমান কি হবে? 1, এখানে কিন্তু সমান চিহ্ন আছে, যে এই চিহ্ন, তার নিচে একটা দাগ আছে, তার মানে 1 সহ। তাহলে 1 হবে, তারপর একটা কত 2, তারপর একটা কত 3, তারপর এটা কত 4, এরপর এটা কত 5। 5 কি নিব? অবশ্যই 5-এর সমান বা 5-এর থেকে ছোট, তার মানে 5 নিব। 6 কি নিব? না, 6 কিন্তু নিব না, এখানে 6 বলে নাই। তার মানে আমরা এ সেটের উপাদান কয়টা পেয়েছি? 5টা। এখন পি অফ এ উপাদান সংখ্যা কত হবে? পি অফ এর উপাদান সংখ্যা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে আমরা n এর মান কত বসাবো? এখানে উপাদান আছে কয়টা? 5টা, তার মানে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে কত? 2 টু দি পাওয়ার 5 মানে আমরা 2 কে যদি আমরা 5 বার গুণ করি তাহলে আসবে 32, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো এই অঙ্কটা সমাধান করাবো। এম সমান দেওয়া আছে, এন সমান দেওয়া আছে, বলা আছে পি অফ এম ইন্টারসেকশন এন এর সদস্য সংখ্যা নির্ণয় করো। আগে আমরা এম ইন্টারসেকশন এন সমান বের করবো, মানে এম ইন্টারসেকশন এন সমান বের করবো। তাহলে দেখো আমরা এম আর এন এর সেট যদি বের করি, সেট মানে দুইটার মধ্যে কমন কয়টা আছে, কমন যেগুলো আছে সেগুলো নিয়ে গঠিত সেটকে আমরা সেট বলবো। তাহলে দুইটার মধ্যে কমন আছে কি? কমন আছে হচ্ছে 5, এটাতেও আছে 5, এটাতেও আছে 5, তার মানে এইটা ইকুয়াল টু হবে কত? 5 হবে। তাহলে পি অফ এত ইকুয়াল টু কত হবে? তার মানে পি অফ এত মানে এই সেটের পাওয়ার সেট কত হবে? তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর মান কত? n হচ্ছে উপাদান কয়টা আছে? উপাদান একটা আছে, তার মানে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, তার মানে সদস্য সংখ্যা হবে কত? 2, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো। দেখো এ সমান দেওয়া আছে, বি সমান দেওয়া আছে। এখন পি অফ এ ইন্টারসেকশন বি, আগে আমরা এ ইন্টারসেকশন বি বের করি। এ ইন্টারসেকশন বি মানে এ এবং বি সেটের মধ্যে যেগুলো কমন আছে সেগুলো নিব। দেখো এ সেটেও 2 আছে, বি সেটেও 2 আছে, তার মানে হবে কত? 2 হবে আমার এ ইন্টারসেকশন বি সমান। এবার আমরা যদি পি অফ এ ইন্টারসেকশন বি বের করি, পি অফ এস ইন্টারসেকশন বি মানে এই সেটটার আমরা পাওয়ার সেট বের করি, পাওয়ার সেট মানে শক্তি সেট বের করি, তাহলে কি হবে? প্রথমে হবে হচ্ছে 2 লিখলাম, এরপরে হবে কি? একটা ফাঁকা সেট হবে, আর টোটালটা একটা কি ব্র্যাকেটে দিব? তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেটে দিব। তাহলে এর উপাদান কয়টা? 2টা। এখানে বলা আছে পি অফ এ ইন্টারসেকশন বি এর সঠিক মান কোনটি? সঠিক মান কোনটা হবে? 2 হবে আর ফাঁকা সেট হবে, তার মানে খ অ্যান্সার। এখন আমরা 160 নং সমাধান করাবো। দেখো এ সমান একটা সেট দেওয়া আছে, বি সমান একটা সেট দেওয়া আছে। পি অফ এ মাইনাস বি এর উপাদান সংখ্যা নির্ণয় করতে বলছে। আগে আমরা এ মাইনাস বি বের করবো। তাহলে আমরা এ মাইনাস বি যদি বের করতে চাই তাহলে এ সেট থেকে বি সেট বাদ দিব। এ সেট থেকে বি সেট কিভাবে বাদ দিব? যেগুলো কমন উপাদান আছে সেগুলো বাদ দিব। তাহলে কমন উপাদান কি কি আছে? দেখো 5 এটাতেও আছে, এটাতেও আছে, তার মানে বাদ। 7 এটাতেও আছে, এটাতেও আছে, বাদ দেওয়ার পরে এই সেটে যেগুলো থাকবে সেগুলো লিখবো। এই সেটে কি আছে না আছে আমার দেখার দরকার নেই। এই সেটে আছে কত? 1 3 9, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু পাবো 1 3 9। তাহলে আমরা এ মাইনাস বি সমান বের করছি, পেয়েছি। এখন এই সেটটার আমরা পাওয়ার সেট বের করবো বা শক্তি সেটের উপাদান সংখ্যা বের করবো। তাহলে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা বের করার সূত্র কি হবে? 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত? উপাদান কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, তার মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো 161 নং কিউ সমান দেওয়া আছে। এখন বলা আছে পি অফ কিউ নিচের কোনটি? পি অফ কিউ মানে এই কিউ সেটের পাওয়ার সেট কোনটা হবে? তাহলে বা শক্তি সেট কোনটা হবে? তাহলে শক্তি সেট হইতে হলে কিন্তু টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেট হতে হবে। এইটা কিন্তু শক্তি সেট না, এইটাও কিন্তু শক্তি সেট না। এইটা শক্তি সেট হইতো যদি সেকেন্ড ব্র্যাকেট দিত, টোটালটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ এই সেটটা থেকে যতগুলো উপসেট হবে সেই উপসেটগুলো নিয়ে গঠিত সেটকেই বলবো শক্তি সেট। তার মানে কি হবে বলো তো দেখি? প্রথমে হবে 1, এই 1 দিয়েছি, তারপরে এ দিয়েছি, এরপরে 1, এ দিয়েছি, আর একটা ফাঁকা সেট হবে, আর টোটালটা একটা দেখো সেকেন্ড ব্র্যাকেট আছে, টোটালটা একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তার মানে এটা অ্যান্সার। এরপরে দেখো 162 ডি সমান দেওয়া আছে, পি অফ ডি ইকুয়াল টু বের করতে হবে। তাহলে ডি সেটের শক্তি সেট বের করবো। তাহলে কি হবে? প্রথমে হবে হচ্ছে দেখো ডি সেটের শক্তি সেটের ক্ষেত্রে প্রথমে হবে 2, তাহলে 2 লিখলাম, এরপরে হবে ই লিখলাম, এরপরে 2, ই লিখলাম, এরপরে হচ্ছে ফাঁকা সেট, আর টোটালটা একটা ব্র্যাকেট দিব, দিলেই সেটা শক্তি সেট বোঝাবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, ঘ অ্যান্সার। এই পর্বের শেষ অঙ্ক 163 নং বলা আছে এ সেট সমান দেওয়া আছে। এখন বলা আছে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কয়টা? মানে 3-এর গুণিতক দ্বারা আমরা আগে এ সেট গঠন করব, সেই এ সেটের উপসেট কোনটা সেটা বের করতে হবে। তাহলে আমার 3-এর গুণিতক দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটা? তাহলে আমার 3-এর গুণিতক কোনগুলা? 3-এর গুণিতক বলতে 3-এর নামটা কত? 3, তারপরে 6, তারপরে 9, তারপরে 12, তারপরে হচ্ছে 15। তাহলে আমার দেখো এখানে 3 কি আছে? 3 নাই, তাহলে 6 আছে, তাহলে 6 নিলাম,
6 হচ্ছে 3-এর গুণিতক। এরপরে দেখো 7 কিন্তু 3-এর গুণিতক না, 8 3-এর গুণিতক না, 9 কিন্তু 3-এর গুণিতক। তাহলে 9 3-এর গুণিতক, 12 হচ্ছে 3-এর গুণিতক। এরপরে কিন্তু আর 3-এর গুণিতক নাই। তাহলে 3-এর গুণিতকগুলো দ্বারা গঠিত এ সেটের উপসেট কোনটি হবে? তাহলে এদের মধ্যে উপসেট কোনটা? এই 6 9 12 উপসেট কোনটা? দেখো 6 9 12 উপসেট হচ্ছে ক। এইটা কিন্তু উপসেট না, কারণ 15 আছে। তারপরে এইটা কিন্তু উপসেট না, কারণ 11 আছে। এই দেখো এইটা কিন্তু এটার উপসেট না, কারণ কি এখানে দেখো 3 কিন্তু আছে, এখানে 3 নাই। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। আশা করি এই এমসিকিউগুলো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি তোমাদের সুন্দর করে এমসিকিউগুলো বুঝিয়ে দেওয়ার। যারা এখনো আমাদের বইগুলো সংগ্রহ করো নাই তারা দ্রুত বইগুলো সংগ্রহ করবা। সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।